এটা কে কি বলে কি রাজনীতি মানে কি রাজনীতির কি বোঝেন আপনি সত্য কথা বলে রাজনীতি হয় কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না উনি বলতেছে সব জায়গায় বলা যায় না কে রে সত্য কথা বললে সমস্যা আছে স্বৈরাচারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবেন স্বৈরাচারের দোষর এ কথা কন না কে গত 16 বছর আমরা কথা বলতে পারিনি এখন মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না এত হক কথা বললে এত চুলকনি ওঠে কেন আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব কথা কি কোরআন ছাড়া হচ্ছে আবু জেল রসুলের 3 বছর বন্দী করে থিয়েছে হাসিনা আলেমদের বন্দী করছে এটা রাজনীতি মনে হয় কেন আপনার কলজার জলে চুলকনি ওঠে কি জনসভা কোনটা কোরআনের বক্তব্য হচ্ছে এটা আপনি সূরা ফাতিহা পড়তে পারেন মৌলানা মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি এই কথা কেন বলছেন আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি সূরা আনফাল খোলেন 30 নম্বর আয়াত দেখেন আপনি আবু জেল যা করেছে আমার দেশের স্বৈরাচারও তাই করছে তাই এটাকে আমি বলতে পারবো না তাহলে বাদ দেন এই ওয়াজ করে কি হবে বাদ দেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেও দালালি কোরআনের হক কথা চলবে এ কথা বান চলছে আবার অনেকে ফতোয়া দেয় শোনেন অনেকে ফতোয়া দেয় যার মাহফিলে ওয়াজ হয় না শুধু গীবত হয় কিন্তু ওই বাটপার জানে না গীবত করা ফরজ এক গীবত হারাম আর এক গীবত ফরজ আবু জেলের বিরুদ্ধে গীবত করা ফরজ কথা কন না কেন ফিরআউনের বিরুদ্ধে গীবত করা ফরজ আল্লাহ নিজেই বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহ বলছে আবু লাহাবের হাতও ধ্বংস পাও ধ্বংস কে বলছে তার মানে আবু লাহাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বলা আমার জন্য জরুরি ওই ফিরআউনের আবু জেল মার্কা চরিত্র যার ভেতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি তাই ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কোরআনের হক কথা চলছে যত জনগণকে সচেতন করা হুজুরদের ইমানি দায়িত্ব তাহলে বলে আবু জেলরা কয়টা কাজ করবে 1 নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দী করবে ভারতের পশ্চিমবঙ্গের যিনি বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী কি অধিকারী ওর কথাবার্তা শুনে মনে হয় ওবায়দুল কাদেরের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে এ কথা কর না সারাটা দিন খাইয়ে দেয় কোনো কাজ নাই শুধু বাংলাদেশ নিয়ে তার মিথ্যাচার আজকেই তিনি বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের মোল্লা ইউনূস আর এই নাবালক উপদেষ্টারা দেশটাকে শেষ করে দিচ্ছে এদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হবে এরা মিথ্যাচার করেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পুরানো হয়েছে বাংলাদেশে চাল দেব না ডাল দেব না রসুন দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো চিৎকার করে বলেন রিজিকের মালিক কে আল্লাহর কি খেলা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর গত 2 দিন আগে ওই ভারতের মানুষেরা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে জুতো পিটা করেছে আল্লাহু আকবার বলেন তাকে প্রকাশ্য জুতো পিটা করেছে সে পালিয়ে গেছে থানার ভেতরে কারণ কি ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা রাস্তায় নেমেছে তাদের পিএস বিক্রি হচ্ছে না আলু বিক্রি হচ্ছে না পিএস হলো 2 টাকা কেজি আর আলু হলো 1.5 টাকা কেজি কৃষকেরা বলতেছে বাংলাদেশের সঙ্গে কেন তোমরা শত্রুতা করলা মাল বিক্রি করব কোথায় আমাদের তো না খাইয়া মরা লাগবে আল্লাহু আকবার বলে বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে এই জন্য একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই ধন্যবাদ জানাই তিনি হলেন ঠান্ডা মাথার পাকা খেলোয়াড় এ কথা বল না এই লোকটা কথা বলে কম কিন্তু কাজে হলো পাকা স্বাধীনতার পর 54 বছর পার হয়ে গেছে আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি কিন্তু এইবার
দেখিয়ে দিয়েছে ভারতের মোকাবেলা কিভাবে করতে হয়। ওই ভারত যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, ডক্টর ইউনূস বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে ডেকে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে। সব রাজনৈতিক দল এক মঞ্চে নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা কন না কে? বিএনপি বলেছে আমরা আমাদের স্বার্থে কাজ করতে পারি, জামাত বলেছে জামাতের স্বার্থে কাজ করতে পারে, চরমোনাই বলেছে চরমনের স্বার্থে কাজ করতে পারে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 18 কোটি মানুষ আমরা এক দল। আর আমরা সবাই যখন এক দল হয়ে গেছি ভারত পরাজয় মানতে বাধ্য। ওই যে একটা সাংবাদিক আছে না, হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যুবকেরা কথা কও না কে? ওই রিপাবলিক টেলিভিশনে সারা দিন ভারতের কোনো খবর নাই, খালি বাংলাদেশ না মিথ্যাচার। এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো, মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু লাপায়। আমরা জীবনে বহু সাংবাদিক দেখছি, এইরকম তার ছেঁড়া সাংবাদিক দেখিনি। মানে পাগলার মতো দৌড়াদৌড়ি করে আর সংবাদ করে। যুবকেরা দেখেছো না? এখন সত্য করে বলেন তো, আপনাদের এলাকায় হাসিনা পালে যাওয়ার পরে কোন হিন্দুদের বাড়িতে আপনারা হামলা করছেন, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন? ইসলাম আমাদেরকে হামলা করা শেখায় না, হিন্দুদেরকে আক্রমণ করা শেখায় না। আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। বরং আমরা দেখেছি দুর্গাপূজার ভেতরে জামাত, বিএনপি, চরমোনাই, হেফাজত প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিলাম, আর ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, আর ভারতের ভেতরে প্রতিনিয়ত মুসলমানদের হত্যা করা হচ্ছে। সুতরাং নরেন্দ্র মোদীকে বলবো, আমাদের বিরুদ্ধে কথা বলার আগে তোমরা নিজের সরকারি তেল দাও, আগে ভারতে মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা দাও। এই ময়ূক রঞ্জন ঘোষ তার সেরা সাংবাদিক গতকালকে ভারতের কৃষকেরা আলু আর পিঁয়াজ নিয়ে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে অবরোধ করছে। বলছে যে হয় পিঁয়াজ মরিচ তোরা টাকা দিয়ে কেনে, না হলে বাড়ি এখান থেকে সরা, ভারতের বুকে তোদের বাড়ি থাকবে না। যেই ময়ূক রঞ্জন ঘোষ বলেছিল বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না, ফেনী থাকবে না, ভারত নিয়ে নেবে। তুমি চট্টগ্রাম নিয়ে নিতে চেয়েছো, আজকে তোমারই বাড়ি থাকা অকুলাল হয়ে গেছে 40 ধারা জারি। ভারতের কৃষকেরা আলু, পিঁয়াজ, মরিচ আর বাড়ির চতুর্দিকে দিয়ে অবরোধ করেছে। তার মানে বাংলাদেশকে অবরোধ করতে গিয়ে তোমার বাড়ি আল্লাহ অবরোধ করে দিয়েছে। এগুলো কার ফায়সালা? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। ইমানদার মুসলমান হিসেবে আমাদের সচেতন হতে হবে। ভারত বাংলাদেশের সীমান্তে অস্ত্র রেডি করতেছে, ড্রোন রেডি করতেছে, এই বাংলাদেশে হামলা করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চাই। পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে পুলিশের বন্দুকের সামনে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টা গুলিকে শহীদ হয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে জীবন দিয়েছে। 18 কোটি মানুষ রাজপথে নেমেছে, স্বৈরাচার দেশ ছেড়তে বাধ্য হয়েছে। প্রয়োজনে আবার 18 কোটি মানুষ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। তারপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। বর্তমানে দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আর ভারতের দাবিদারি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব। কথা কন না কে? আচ্ছা বলেন তো, ভারত কি আমাদের বন্ধু? ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত আমাদের কল্যাণ। কেউ যদি বন্ধু হয়, আপনার বন্ধু কি আপনার বন্ধুর বাড়ির সামনে তার কাটার বেড়া দেবে? পৃথিবীর কোন দেশের তার কাটা বেড়া নাই, বাংলাদেশে তার কাটা বেড়া ভারত কেন দিল? আর প্রতিদিন মুসলমানদের কেন হত্যা করে, গুলি করে? 57টা নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে, তার 54টা নদীর ভেতরে বাদ
দিয়েছে, ফারাক্কাবাদ, তিস্তাবাদ, পিপাইমুখবাদ, খরার দিনে পানি আটকে দিয়ে আমাদেরকে পানি না খাওয়ায় শুকাইয়া মারে, আর বন্যার দিনে পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে। এগুলো বন্ধুর কাজ না শত্রুর কাজ? হ্যাঁ, ভালো করে বুঝবেন। ওরা বলছে পিএস মরিচ দেবো না, মনে হচ্ছে ওরা আমাদের মাগনা দেয়, ফ্রি দেয়। আর ওরা কি ফ্রি দেয় না টাকা দেয়? টাকা দেয়। যদি দেয়, এক দেশ ভারত যদি না দেয়, আরো 227টা দেশ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ভারত পিএস দেওয়া বন্ধ করছে, পাকিস্তান প্রতিদিন এক জাহাজ করে পিএস পাঠাচ্ছে। আর ওই পাকিস্তান হলো ভারতের সতীন। ভারতের কি এখন ভারত তোমরা চলে গেছো, তোমাদের সতীনের সঙ্গে আমরা প্রীতি করতেছি। জ্বালা